সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? মন তো একটু খারাপ, যেহেতু কালকে কেকেআর আবার হেরে গেছে। কেকেআরের ম্যাচ দেখে এটাই মনে হলো যে আগামী 8টা ম্যাচে আপনারা জেতার আশা করবেন না। কারণ যেভাবে ম্যাচগুলো হারছে মেনে নেওয়ার মতো নয়। তাই জন্যই বলছি, মানে ওনাদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে যে আমরা আমাদের টার্গেট আছে, আমরা জিতবো না। আমরা আমাদের টার্গেট নেক্সট 2027 আমাদের টার্গেট, তাও মনে হচ্ছে না। এর কারণ একটাই, কালকেকার ম্যাচ পোস্টমর্টেম করে দেখা গেছে। আমার যে 3টে ওপিনিয়ন এসছে, আমি আপনাদের সাথে আড্ডা মারতে বা শেয়ার করতে চলে এলাম। ফার্স্ট কারণ হচ্ছে যে টিমের ব্যাটিং লাইন আপ। আমি প্রত্যেকটা ম্যাচ দেখার পরে আমি এখনও ঠিক করে উঠতে পারলাম না যে আদৌ কে কার কী ভূমিকা আছে টিমে। রমনদীপ সিং ব্যাট করতে করতে হঠাৎ করে যে ওনার পরে আর ব্যাটসম্যান নেই, সেই দায়িত্ববোধটুকু আর আমি দেখলাম না। অজিঙ্ক্য রাহানে উনি ক্যাপ্টেন্সি করবেনই না ছাড়িয়ে দেওয়া পর্যন্ত, এবং উনি ওপেনিং করবেনই, এরকম একটা টেন্ডেন্সি, যার কারণে উনি এসেই আগের দিনে সেই 22 বলে 28 রানের, হয়তো 22 বলে 26 রানের ইনিংসটার কথা ভেবে হয়তো প্রথম বল থেকে স্ট্রোক নিতে গেছিলেন, একটা ক্রস ব্যাট চালিয়ে ফার্স্ট বলেই উনি বলটা হাতে দিয়ে চলে গেলেন, যে বলটা 30 গজের বাইরেও বেরোয়নি। অ্যাকচুয়ালি ওনার কাজ তো ওটা নয়, উনি তো ওটা পারেন না। স্ট্রোক খেলার মতো মানসিকতা বা এরিয়াল শট খেলার মতো মানসিকতা ওনার আছে বলে আমার মনে হয় না। ও যতটুকুনি খেলেন উনি ওই পাওয়ার প্লেতেই বা ফার্স্ট বলেই, সেটাও আজকাল পারছেন না, এবং উনি সরছেনও না। এটা হচ্ছে মেন কারণ আমার যেটা মনে হয়। অ্যান্ড দ্বিতীয় কারণ আমার যেটা মনে হয়েছে যে ক্যামেরন গ্রিন, ওনার মধ্যে সেই অস্ট্রেলিয়ান মানসিকতাটা আমি কখনো দেখলাম না। যে 15 ওভারে 148 রান হওয়ার পরেও যখন আমরা একটা ভালো জায়গায় ছিলাম, সেখান থেকে যদিও অন্যদিকে উইকেট পড়ছিল, কিন্তু ওনার মধ্যে সেই আমি যেটা বলতে চাইছি মুকুল রায়ের মতো মানসিকতা বা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের যে মানসিকতাটা আমরা দেখি, ম্যাক্সওয়েলের মতো, যে ওয়ান সাইডেড, একটা সাইডে উনি যে একাই ম্যাচটা শেষ করবেন বা প্রত্যেকটা বল, বাকি 24টা বলের মধ্যে যে উনি অন্তত 15-16টা বল খেলবেন, বা শর্ট রানগুলো আমরা অন্য টিমে দেখেছি যে যখন 8 নম্বর 9 নম্বর ব্যাটসম্যান করে আর অপর প্রান্তে যখন একটা পাকা ব্যাটসম্যান থাকে, সে তখন সিঙ্গেল নেয় না, দরকার হলে 6টার মধ্যে 2টো হিট করে, বা 5 বলে গিয়ে বা লাস্ট বলে সিঙ্গেল নেন, তারপরে যেটা হয় সেটা স্বাভাবিক। এটা হলো 2 নম্বর কারণ। অ্যান্ড 3 নম্বর কারণ আমার যেটা মনে হলো, টিমের মানসিকতার কোনো এখনও আপডেট হয়নি। যেটা মনে হলো এখনও সেই সবার মধ্যে গা ছাড়া মনোভাব। জানি না ম্যানেজমেন্ট কী করছে, কী ডিসিশান নিচ্ছে। হ্যাঁ, রাহানে তো উনি ক্যাপ্টেন্সি ছাড়বেনই না, ঠিক করে নিয়েছেন। আর শেষ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ার পর সেই 37 রান, উইকেট 3টে পড়লেও এদের মধ্যে সেই পজিটিভ অ্যাপ্রোচটা নেই যে উইকেট পড়লেও আমরা যেন রান মানে 60-70 বা 80 থাকবে, দেখলামই না চেষ্টা করতে কারোর। না এরিয়াল শট খেলার চেষ্টা করছে, ব্যাটে বলেই করতে পারছে না, তো কী করে হবে? যেখানে আমরা পাওয়ার প্লেতে মাত্র 37 রান করেছি 3 উইকেটের বিনিময়ে, সেখানে ওরা গুজরাট টাইটান্স প্রথম 6 ওভারেই তারা 71 রানে পৌঁছে যায়। একটা উইকেট পড়ার পর দেখলাম যে যখনই জস বাটলার ব্যাট করতে এলেন, তিনিও বিধ্বংসী ভঙ্গিতে ব্যাট চালিয়ে খেলছেন 1 উইকেট পড়ার পরেও, যেটা আমাদের কেকেআর টিমের ভেতরে নেই। এরিয়াল শট খেলার মতো মানসিকতা বা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে পাওয়ার প্লেতে ব্যাটিং করা, বা জানি না ম্যানেজমেন্ট কী ভাবছে, পাওয়ার প্লেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে না পারার যে কারণগুলো, সেটার একটু চেষ্টাও করছে না। জস বাটলার উইকেট পড়ার পর এসেই কিন্তু 8 বলে না 7 বলে 15 রান খেলছিলেন। তারপর যে গিল 140 বা 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, উনিও কালকে 16 বলে 33, 220, 234 স্ট্রাইক রেটে ব্যাট করছেন সাবলীল ভঙ্গিতে। সেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটে বলে এরিয়াল শট খেলতে গেলেও দুবার চিন্তা করছে বা খেলছেনই না। এরিয়াল শট মারতে এদের কী অসুবিধা হয় আমি জানি না।
জানি না কবে জিতবো বা মাতিসা পাতিরানা আইলে কি হবে, এটা ভাবার আগে আমাদের মনে হয় ব্যাটিং লাইন আপের মেন উদ্দেশ্য ব্যাটিং লাইন আপ ঠিক করা এবং ব্যাটিং প্রত্যেকটা ব্যাটসম্যানের পর্যাপ্ত ভূমিকা দেওয়া, যে কে কী করবে। এবং জানি না কেন যখন 3 উইকেট পড়ে গেল তখন সেই একই কথাই বলবো, কেন ক্লিন শিট করানো গেল না, বা একজন কেন একটু চালিয়ে স্ট্রাইক রেট দুজনেই অতিরিক্ত বল নিয়ে 20-22 বল করে নিয়ে রবম্যান পাওয়েল এবং ক্যামেরন গ্রিন দুজনেই হাতে সময় এত নিলে কি করে হবে ভাই, একটু তো পজিটিভ অ্যাপ্রোচ রাখতেই হবে। এটাই আমার মনে হয়েছে কারণ। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর মন খারাপের শেষে এই কথাটাই বলবো, আমরা ভালোবাসি কেকেআর, কেকেআর ছাড়া আমরা কিছু ভাবি না। সেই 2008 সাল থেকে আমরা কারোর সঙ্গে আপোষ করি না। আমাদের হারা জেতা সব কিছু কেকেআরের মাঝখানেই, আলোচনা সমালোচনা থাকবেই, কষ্ট তো লাগে। আর যতদিন থাকবো কেকেআরকেই ভালোবাসবো। তবে আমরা রেয়াত করি না কাউকে, কারণ আমাদের মধ্যে সেই ভালোবাসার জায়গাটা রয়েছে কেকেআরের প্রতি, তাই খারাপ লাগার কারণ এটা। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল।